Dear friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা আরো একটা নতুন চ্যাপ্টার পড়তে চলেছি। আমরা আজকে পড়ব ক্লাস 5 এর বাটারফ্লাই থেকে লেসন 10 পার্ট 10 পেজ নাম্বার 105 105 আ গ্রেট সোশ্যাল রিফর্মার, একজন মহান সমাজ সংস্কারক। তো ফ্রেন্ডস, এখানে দুটো কোয়েশ্চেন দিয়েছে, একটুখানি দেখে নাও। হু আর দিস পিপল? একটা ছবি রয়েছে, দেখো যে রাজা রামমোহন রায়, বিবেকানন্দ, ডিরোজিও এবং বিদ্যাসাগরের ছবি দেওয়া রয়েছে, চারটে ছবি রয়েছে এবং বলছে যে হু আর দিস পিপল, এই সমস্ত ব্যক্তিরা কারা? হোয়াই আর দে ফেমাস? তারা কেন বিখ্যাত? তো এখানে একটা টেবিল রয়েছে, এগুলো তোমরা করে নেবে। আমরা চলে আসবো টেক্সটে। দেখো, টেক্সটটা শুরু হচ্ছে একটা প্রোনাউন দিয়ে। সচরাচর যেটা হওয়া উচিত ছিল, একটা নাউন না ব্যবহার করে কখনোই একটা প্রোনাউন দিয়ে একটা টেক্সট শুরু হতে পারে না, কিন্তু এখানে এই বিশেষ ব্যক্তিকে হাইলাইট করার জন্যে তার নামটা খানিকটা সাসপেন্সে রাখা হয়েছে এবং তার সম্বন্ধে বলা হচ্ছে, একটু পরে গিয়ে আমরা জানতে পারবো। তো তার আগে তাকে শুরু করা হচ্ছে এরকম টেক্সটে, এরকম দেখো যে সি ইজ বেগম রোকেয়া, তিনি হলেন বেগম রোকেয়া। আর রিমার্কেবল ওম্যান, একজন স্মরণীয় মহিলা। হুজ এফর্টস, যার প্রচেষ্টাগুলো কনসিডারেবলি চেঞ্জড, ব্যাপকভাবে পরিবর্তন করে দিয়েছিল দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল, বাংলাতে নারী শিক্ষার অবস্থাকে। হার ফুল নেম ওয়াজ, তার পুরো নাম ছিল বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। সি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারাস, তিনি ছিলেন দয়ালু এবং উদার। জেনারাস মানে হচ্ছে গিভিং ফ্রিলি। তো আমরা এর মানেটা নেব যে তিনি ছিলেন একজন উদার মনের মানুষ। টু দ্য ডিসঅ্যাডভান্টেজেড উইমেন অফ বেঙ্গল, ডিসঅ্যাডভান্টেজেড মানে হচ্ছে ইন অ্যান আনফেভারেবল পজিশন, পিছিয়ে পড়া নারীদের জন্য, অফ বেঙ্গল, বাংলার। অ্যান্ড এক্সটেন্ডেড হার হেল্পিং হ্যান্ড, এবং তিনি তার সাহায্যের হাতকে প্রসারিত করে দিয়েছিলেন টু দ্য পোর অ্যান্ড দ্য হেল্পলেস, গরিব এবং অসহায়দের প্রতি। সি ওয়াজ দ্য পায়োনিয়ার, আর তিনি ছিলেন, পায়োনিয়ার মানে হচ্ছে পথ ব্রেকার, তিনি ছিলেন পথ প্রদর্শক। ইন সেটিং আপ এ স্কুল, একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করবার ব্যাপারে। ফর দ্য পোর মুসলিম গার্লস অফ বেঙ্গল, বাংলার গরিব মুসলিম মেয়েদের জন্য। হি স্ট্রংলি বিলিভড, তিনি কঠোরভাবে বিশ্বাস করতেন ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন, আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তার। ফর ওমেন, মহিলাদের জন্য। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি, বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন, অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে হ্যাভিং মানি, সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ যে পরিবারে কোনো অভাব অনটন ছিল না। দো সি নেভার ওয়েন্ট টু স্কুল, যদিও তিনি কখনোই বিদ্যালয়ে যাননি। রোকেয়া এডুকেটেড হারসেলফ, রোকেয়া নিজেকে শিক্ষিতা করে তুলেছিলেন থ্রু হার ওন ইন্টারেস্ট, তার নিজের আগ্রহের দ্বারা, অ্যান্ড এফর্টস, এবং প্রচেষ্টার দ্বারা। সি লার্নড অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান, তিনি আরবি এবং পার্সি ভাষা শিখেছিলেন অ্যাট হোম, বাড়িতে বসে। অ্যান্ড অলসো রিসিভড, এবং আরও গ্রহণ করেছিলেন লেসন, পাঠ, ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বাংলা এবং ইংরেজিতে। সাম গ্রেট বুকস রিটেন বাই হার, কিছু দারুণ দারুণ বই যা তিনি লিখে গেছেন, বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, উভয় বাংলা এবং ইংরেজিতে। উইল বি রিমেম্বার্ড ফর এভার, যা চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা ফাইনাল ইউনিটে আসব। বেগম রোকেয়া রোট এক্সটেন্সিভলি, এক্সটেন্সিভলি মানে হচ্ছে ওয়াইডলি, বেগম রোকেয়া ব্যাপকভাবে লিখেছিলেন অন দ্য নিড ফর সোশ্যাল রিফর্মস, রিফর্মস মানে হচ্ছে পজিটিভ চেঞ্জেস। অন দ্য নিড ফর সোশ্যাল রিফর্মস, সমাজ সংস্কারের প্রয়োজনীয়তার উপর।
সাম অফ হার ফেমাস বুকস, তার কিছু বিখ্যাত বইগুলো হলো ইনক্লুড, যার মধ্যে রয়েছে সুলতানাস ড্রিম, মতিচুর অ্যান্ড পদ্মরাগ। হি রোট এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস, ইনজাস্টিস মানে হচ্ছে আনফেয়ারনেস, তিনি লিখেছিলেন সামাজিক অন্যায়ের বিরুদ্ধে। অ্যান্ড রেস্ট্রিকশনস, এবং বিধিনিষেধের বিরুদ্ধে। সাফার বাই উইমেন, যেগুলো নারীরা ভুক্তভোগী হতো। রোকেয়া হ্যাড ইমেন্স ফেথ, রোকেয়ার গভীর বিশ্বাস ছিল ইন উইমেন্স পাওয়ার, নারী ক্ষমতায়নের। অ্যান্ড প্রোক্লেমড দ্যাট, প্রোক্লেমড মিনস অ্যানাউন্সড, এবং ঘোষণা করেছিলেন যে উইথাউট দ্য হেল্প অফ দ্য উইমেন, নারীদের সাহায্য ছাড়া আ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড, একটা পরিবার কখনোই উঠে দাঁড়াতে পারে না। হি কোয়েশ্চেন্ড, তিনি প্রশ্ন রেখেছিলেন দ্য জেন্ডার ডিভিশন, লিঙ্গ বৈষম্যের, অফ লেবার, শ্রমের। অ্যান্ড ফেল্ট দ্যাট, এবং অনুভব করেছিলেন যে দেয়ার শুড বি নো জেন্ডার ইনইকুয়ালিটি, কোনো ধরনের লিঙ্গ বৈষম্য থাকা উচিত নয়। বেগম রোকেয়া ওয়াজ আ স্ট্রং হিউম্যানিস্ট, বেগম রোকেয়া ছিলেন একজন কঠোর মানবতাবাদী। মানে হচ্ছে হিউম্যানিস্ট মানে হচ্ছে আ পার্সন হু বিলিভ ইন ম্যানকাইন্ড, একজন ব্যক্তি যিনি কিনা মানবতাকে বিশ্বাস করেন। হি গেভ লেসন্স টু উইমেন, তিনি নারীদেরকে পাঠ দিয়েছিলেন অন ভেরিয়াস সাবজেক্টস, বিভিন্ন বিষয়ের উপর। সি ওয়াজ দ্য ফাউন্ডার, আর তিনি ছিলেন প্রতিষ্ঠাতা অফ আঞ্জুমান ই খোয়াতিন ই ইসলাম, আ মুসলিম উইমেন্স অ্যাসোসিয়েশন, একজন মুসলিম নারী সংগঠনের একজন প্রতিষ্ঠাতা ছিলেন। রোকেয়া হ্যাড এ ডিপ বিলিফ, রোকেয়ার গভীর বিশ্বাস ছিল ইন দ্য ইনহেরেন্ট, মানে আন্ডারলাইং, ইনহেরেন্ট কথা অর্থ হচ্ছে আন্ডারলাইং। ইউনিটি মানে হচ্ছে একটা অন্তর্নিহিত একতার উপর। অফ আওয়ার নেশন, আমাদের জাতির বা দেশের। তো ফ্রেন্ডস, আমরা টেক্সটটা এখানেই শেষ করলাম। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিও, এবং যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর পরের দিন দেখা হচ্ছে আরো একটা নতুন টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।